আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। এখন এই ভিডিওর সবচেয়ে মজার পার্ট সেটা হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট। অ্যাসিঙ্ক অ্যাওয়েট মানে জাভাস্ক্রিপ্টের প্রাণ বলতে পারেন। তো আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে থাকেন অথবা ব্যাক এন্ড ডেভেলপার হয়ে থাকেন, আপনাকে অবশ্যই অ্যাসিঙ্ক অ্যাওয়েট সম্পর্কে ধারণা থাকতে হবেই, নাহলে আপনি একজন ভালো ডেভেলপার কখনোই হইতে পারবেন না। তো অ্যাসিঙ্ক অ্যাওয়েট আপনি জাভাস্ক্রিপ্টে যখনই কোড করতে যাবেন তখনই আপনার কোনো না কোনো জায়গাতে এটা ইউজ করা লাগবেই। সো এটা মেইনলি কখন ইউজ করা হয়? অ্যাসিঙ্ক অ্যাওয়েট মেইনলি ইউজ করা হয়ে থাকে ধরেন কোনো ইনপুট আউটপুট অপারেশনে অথবা কোনো কি বলবো, ধরেন কোনো ডেটা ফেচিং করার ক্ষেত্রে আমরা মানে কোনো এপিআই থেকে যদি কোনো ডেটা আপনি শো করাইতে চান অথবা আপনি যদি নিতে চান, ফেচ করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা ইউজ করতে হবে। তো আসেন আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা কিভাবে কাজ করে এটা অ্যাকচুয়ালি দেখি। তো একটা ফাংশন, অ্যাসিঙ্ক হচ্ছে একটা মানে কিওয়ার্ড যেটা হচ্ছে আপনার কোন একটা ফাংশনকে অ্যাসিঙ্ক্রোনাস করতে সাহায্য করে। অ্যাসিঙ্ক মানে অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে? এখন অ্যাসিঙ্ক্রোনাস মানে অ্যাসিঙ্ক যেখানে আপনি ইউজ করবেন, অ্যাসিঙ্ক কিওয়ার্ডটা আপনি যেখানে ইউজ করবেন ওই কোডের পার্টটুকু হচ্ছে আপনার অ্যাসিঙ্ক্রোনাস হয়ে যাবে। হ্যাঁ, ধরেন একটা নর্মাল ফাংশন, ধরেন একটা নর্মাল ফাংশন যেটার নাম হচ্ছে গেট ইউজার। এখন এইখানে এই ফাংশনটার মধ্যে আপনি হচ্ছে নর্মাল একটা ফাংশন, এটা রাইট? তো এখানে নর্মাল ফাংশন যেটা কিনা সিঙ্ক্রোনাস। তো এটাকে অ্যাসিঙ্ক্রোনাস বানানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে লিখে দেবেন অ্যাসিঙ্ক। তো এখানে যদি সামনে ফাংশনের সামনে যদি আপনি অ্যাসিঙ্ক লিখে দেন তাহলে হচ্ছে এই ফাংশনটা অ্যাসিঙ্ক্রোনাস হয়ে যাবে। তো মেইনলি অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট হচ্ছে এইভাবে কাজ করে যে আপনি একটা ফাংশন থাকবে আপনার, ওই ফাংশনটাকে অ্যাসিঙ্ক্রোনাস করার জন্য আপনি এটা ইউজ করবেন। তো ধরেন আমাদের এই যে গেট ইউজার, এই ফাংশনটার মধ্যে আমরা এটাকে অ্যাসিঙ্ক্রোনাস করলাম। এখন এটার মধ্যে আমরা লিখলাম যে console.log লোডিং ইউজার ডেটা। তো এখানে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে একটা এপিআই ইউজ করব যেটা হচ্ছে র্যান্ডম ইউজার এপিআই। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এখানে একটা মানে ভেরিয়েবল ক্রিয়েট করে নেব যেটা হচ্ছে রেসপন্স ভেরিয়েবল। তারপরে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টে যেটা হচ্ছে অ্যাওয়েট। অ্যাসিঙ্ক আপনি যেখানে ইউজ করবেন সেখানে আপনাকে অ্যাওয়েট ইউজ করতেই হবে। অ্যাওয়েট মানে কি? অ্যাওয়েট মানে আপনি ওইখানে জাভাস্ক্রিপ্টকে বলতেছেন যে এই লাইনের কোডে মানে এই কোডের এইখানে আপনি অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন করাইতে চাচ্ছেন। আপনার এইটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হয়েছে, ঠিক আছে, বাট আপনি কোথায় অ্যাসিঙ্ক্রোনাস যে মানে অপারেশনের মেইন পার্টটুকু ওইটা তো বুঝাইতে হবে জাভাস্ক্রিপ্টকে যে কোথায় আপনি কাজ করাইতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাওয়েটটা ইউজ করবেন। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে const response await লিখব, কারণ এটাকে হচ্ছে আমরা অ্যাসিঙ্ক্রোনাস করতে যাচ্ছি। তারপর আমরা ফেচ লিখব। ফেচ লেখার পরে এটার মধ্যে হচ্ছে আমাদের যে এপিআইটা আছে ওই এপিআইটা আমরা ইউজ করব। আমি আপনাদেরকে দেখাই, ওয়েট। তো এখানে দেখেন আমি আপনাদের জন্য এখানে একটা এপিআই দেখাচ্ছি। এইটা অ্যাকচুয়ালি একটা এপিআই যেখানে আপনি র্যান্ডম ইউজার জেনারেট করতে পারবেন। তো এখানে আমি যতবার হচ্ছে রিফ্রেশ করব ততবার দেখবেন একটা জেসন ফাইল আসতেছে যেখানে হচ্ছে অনেকগুলা ইনফরমেশন আছে একটা মানুষ সম্পর্কে। তো এখানে দেখেন এখানে একটা আসছে ফিমেল, যেখানে নামও আছে মিসেস পারিমালা কামাত। তো এখানে আমি যতবার হচ্ছে এই করতেছি ততবার এটা ডিফারেন্ট আসতেছে। এই দেখেন এতক্ষণ তো সবগুলো ফিমেল আসছে বাট এখন মেল আসছে। তো আমরা এই এপিআইটা ইউজ করব। এই এপিআইটা ইউজ করার জন্য যেটা করতে হবে, তো এইখানে এই যে এপিআইটাই আমরা ইউজ করতে যাব সেটা হচ্ছে এই যে randomuser.me/api। তো এখানে এই এপিআইটা ইউজ করার জন্য জাস্ট আপনাকে এটা কপি করতে হবে। কপি করার পরে এই যে ফেচের মধ্যে আপনার স্ট্রিং এর মধ্যে এই লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন। তো এটা আপনাকে ঠিকভাবে করতে হবে, আদারওয়াইজ হচ্ছে এপিআইটা কাজ করবে না। তারপরে এখন আমরা কিন্তু এপিআইটা এই যে রেসপন্সের মধ্যে ফেচ করে নিছি, মানে এই রেসপন্স ভেরিয়েবলের মধ্যে আমাদের এপিআইটা আছে, মানে এই যে রিলোড করলে যে নতুন নতুন ইউজার আসতেছে এইটা আছে। বাট আমরা জাভাস্ক্রিপ্টে এটা বোঝার জন্য আমাদের কিন্তু এটাকে জেসনে কনভার্ট করতে হবে, তো এখানে জেসনে কনভার্ট করার জন্য আমি এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটার নাম হবে ডেটা। তো এই ডেটা ভেরিয়েবলের মধ্যে আমরা আবার অ্যাওয়েট যে কিওয়ার্ডটা আছে ওইটা ইউজ করে এখানে আমি রেসপন্সটা সিলেক্ট করব। রেসপন্সটা সিলেক্ট করে আমি এটাকে বলবো যে জেসন
এই জেসন মেথডটার মাধ্যমে আমি হচ্ছে কি করতে পারবো, আমি এটাকে একটা জেসন ফরম্যাটের মধ্যে মানে জেসন ফরম্যাটে শিফট করতে পারবো, ইউ ক্যান সে। সো এখন আমাদের যে মানে ডেটাটা আছে, মানে আমাদের রেসপন্সের যে ডেটাগুলো আছে ওটা কিন্তু একটা জেসন ফরম্যাটে চলে আসছে। এখন আমি চাচ্ছি কি যে এই যে আমার যে জেসন ফরম্যাটটা আছে, আমার যে র্যান্ডম ইউজারের এপিআই, এখান থেকে আমি জাস্ট হচ্ছে আপনার কি চাচ্ছি, আমি কিন্তু এখানে আপনি দেখেন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, দাঁড়ান ওয়েট, এখানে আমি যদি এই যে কনসোল ডট লগ এখানে যদি আমি রেসপন্সটা লিখি, তাহলে এই দেখেন কি আসতেছে, এখানে কিন্তু কিছুই আসতেছে না, রাইট? কারণ এখানে হচ্ছে আমরা এটা একটা ফাংশনের মধ্যে হচ্ছে ভ্যারিয়েবলটা আছে। তো আসেন আমরা হচ্ছে এই যে গেট ইউজার যেটা আছে এইটা রান করি, এই দেখেন তাহলে এখানে লোডিং ইউজার ডেটা আসতেছে খালি। এখন আমি এখানে দাঁড়ান, এখানে আমি কনসোল ডট লগ এর মধ্যে এখানে আমি যদি রেসপন্সটা দিয়ে দেই, তাইলে এখানে কি আসতেছে দেখেন, এখানে প্রত্যেকবার রেসপন্সের মধ্যে একটা হচ্ছে আপনার এটাকে কি বলে, এটাকে হচ্ছে একটা অবজেক্ট আসতেছে, অ্যান্ড এই অবজেক্টের মধ্যে এখানে কিন্তু অনেক কিছু আছে। এখন আমি এত ফাউল কিছু তো আমি এত উল্টাপাল্টা জিনিস তো আমি চাচ্ছি না, আমি একটা স্পেসিফিক জিনিস চাচ্ছি, রাইট? তো এই স্পেসিফিক জিনিসটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সরি এখানে রেসপন্সটা না দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি ডেটাটা ইউজ করতে হবে। তাহলে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা দেখাতে পারবো। এই যে দেখেন কনসোল ডট লগ ডেটা ইউজ করার পরে এখানে দেখেন এখানে কিন্তু একটা অবজেক্ট আসছে, অ্যান্ড এই অবজেক্টের মধ্যে এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের দরকার নাই, রাইট? তো এখানে আমরা যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে রেজাল্টের ভিতরে যে জিরোটা আছে, এই জিরো অবজেক্টের মধ্যে যেগুলো আছে ওইগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে দরকারি। তো এটা করার জন্য এটা যদি স্পেসিফিকলি আমি যদি এটা নিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? তাহলে আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল বানাবো, অ্যান্ড এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা বলবো যে ডেটার মধ্যে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের রেজাল্টের মধ্যে তুমি যাবা, হ্যাঁ, রেজাল্টের মধ্যে যে ওইখান থেকে ওইখানে যে অ্যারেটা আছে ওইটা থেকে আমি মানে জিরো ইন্ডেক্সে মানে যেটা প্রথমে আছে ওইটাকে আমার দরকার, হ্যাঁ। এখন আমি এটা সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি ইউজারটা যদি আমি প্রিন্ট করি, কনসোল ডট লগ করি, তাহলে দেখেন আমাদের যেসব জিনিস দরকার সেগুলোই কিন্তু আসছে খালি, যেমন সেল ফোন নাম্বার, ইমেইল, জেন্ডার, তারপরে আপনার নেম, ফোন নাম্বার এক্সেট্রা। তো এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আমার দরকার। তো এখন আমি হচ্ছে কনসোল ডট লগ করবো, ফার্স্টে আমি হচ্ছে কনসোল ডট লগ করবো, এখানে ব্যাকটিক ইউজ করব, ওয়েট, আমি এখানে ব্যাকটিক ইউজ করব, অ্যান্ড ব্যাকটিক ইউজ করার পরে আমি এখানে বলবো যে দিস পারসনস নেম ইজ, অ্যান্ড এইখানে আমি কি করব, টেমপ্লেট লিটারাল ইউজ করে আমি এখানে হচ্ছে যেই আমাদের যে ভেরিয়েবলটা আছে মানে এটার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো টেমপ্লেট লিটারের মধ্যে আমি এখানে বলে দিব যে ইউজার ডট নেম। তো এখানে কি হবে দেখেন, তো এখানে শো করতেছে না, কারণটা কি? এখানে শো না করার যে কারণটা সেটা হচ্ছে এই দেখেন কনসোল ডট লগে। তো এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে ইউজার অবজেক্টের মধ্যে কি কি আছে, এখানে দেখেন নেম নামে আরেকটা অবজেক্ট আছে, যেখানে হচ্ছে কি কি আইটেম আছে আমি বলি। এখানে ফার্স্ট আছে, লাস্ট আছে, টাইটেল আছে। তো আমরা চাচ্ছি যে একটা ইউজারের যেই ফার্স্ট নেম আছে, না আমরা এখানে চাচ্ছি যে নেমটা আমরা প্রিন্ট করতে জাস্ট, হ্যাঁ। এখানে দেখেন কি হচ্ছে যে এখানে একটা নাম আসছে, তো আমরা চাচ্ছি কি যে এই নামটা মানে প্রিন্ট করাইতে খালি, হ্যাঁ। তো সেটা আমরা কিভাবে করব, আসেন দেখি কিভাবে করা যায়। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসোল ডট লগ করবো আমি এখানে, তারপর ব্যাকটিকের মধ্যে এখানে আমি লিখে দেবো যে দিস পারসনস নেম ইজ, তারপরে এখানে আমি এইভাবে করে দিয়ে দিব। তারপর এখানে টেমপ্লেট লিটারালটা ইউজ করবো আমি, ওয়েট, এইখানে টেমপ্লেট লিটারাল ইউজ করে আমি জাভাস্ক্রিপ্টের যে ইউজার মানে আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম এটা থেকে নেমটা নিব, হ্যাঁ, এখান থেকে নেমটা নিব জাস্ট। এখন এখানে একটা সমস্যা হচ্ছে, যে সমস্যাটা হচ্ছে নেম একটা অবজেক্ট, তো এই জন্য এখানে জাস্ট দেখা যাচ্ছে যে নেম অবজেক্ট, তো আমরা তো এইটা চাই না, তাই না? তো সেই ক্ষেত্রে এটা ফিক্স করার জন্য আমরা যেটা করব, জাস্ট নেম, তারপরে হচ্ছে এখানে যেটা ছিল টাইটেল,
টাইটেল, তো এটা তো জাভাস্ক্রিপ্ট পড়তে পারে না, তাই না? তো এই জন্য হচ্ছে এখানে কোনো অটো কমপ্লিট বা সাজেশন দিবে না। তো এটা আপনাকে দেখে শুনে ভালোভাবে আপনাকে কারেক্টভাবে লিখতে হবে। তো এখানে আমাদের যে টাইটেলটা আছে ওইটা শো করতেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এইটা আছে ওইটাও শো করাইতে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা টেমপ্লেট লিটারাল ইউজ করব আমরা। অ্যান্ড এই টেমপ্লেট লিটারালের মধ্যে আমাদের ইউজার যে অবজেক্টটা আছে এই অবজেক্টের নেমের মধ্যে যাব। অ্যান্ড নেমের মধ্যে যেয়ে আমরা ফার্স্ট নেমটা চুজ করব। এখন দেখেন লোডিং ইউজার ডেটা, তারপরে এটা লোড যখন হয়ে গেছে তখন এখানে শো করতেছে যে দিস পারসনস নেম ইজ মিস্টার সেমিরাদ। তো আমি চাচ্ছি কি লাস্ট নেমটাও দিতে। তো সেই ক্ষেত্রে আমরা আবার টেমপ্লেট লিটারালটা ইউজ করে এখানে ইউজার নেম, তারপরে এখানে লাস্ট দিয়ে দেবো। হ্যাঁ, তো ফার্স্ট আর লাস্ট আছে। তো এখানে দেখেন কি আসছে, দিস পারসনস নেম ইজ মিসেস ইদা লিনা। তো এখানে প্রত্যেকবার যখন আমি রিলোড করব ততবার একটা নতুন মানুষের নাম আসবে। আপনি যদি চান অন্য কিছু শো করাইতে পারেন, ধরেন আমি চাচ্ছি কি যে ফোন নাম্বার শো করাইতে। তো সেই ক্ষেত্রে আমি এই যে এত কিছু তো লাগবে না আমাদের। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, এখানে আমরা আমাদের এপিআইটা আসেন দেখি। অ্যান্ড এপিআই এর এইখানে আমরা নেমটা তো আমরা শো করাইলাম। এখন আমাদেরকে যেটা শো করাইতে হবে সেটা ধরেন আমরা চাচ্ছি যে ফোন নাম্বারটা শো করাইতে। তো আমরা এখানে যদি লিখি যে দিস পারসনস ফোন নাম্বার ইজ, তো এখানে ইউজার নেম টাইটেলের জায়গায় আমি যদি এখানে দিয়ে দিই যে ইউজার ডট ফোন, তাহলে এখানে ফোন নাম্বারটা চলে আসবে। এই দেখেন লোডিং ইউজার ডেটা, তারপর দিস পারসনস নেম ইজ মিস্টার থরভাল্ড উলস্টেইন। অ্যান্ড তারপরে আমরা এখানে ফোন নাম্বারটা যেহেতু প্রিন্ট করছি সেহেতু এখানে আসছে যে দিস পারসনস ফোন নাম্বার ইজ এই যে এটা 244777138। তো এইভাবে করে আপনি অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট মানে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করে একটা এপিআই থেকে ডেটা ফেচ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাসিঙ্ক অ্যাওয়েট কিভাবে কাজ করে। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।